হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে। ভিডিওতে যাওয়ার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমরা প্রায় লক্ষ্য করবে হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা নামের পাশে যেখানে ডিপি হয়, ডিপির পাশে ছোট্ট পাড়া একটা ঘড়ির লোগো দেখা দেয়। সেই লোগোটা কেন আসে বা ঘড়ির সিম্বলটা কেন দেখা দেয়, এটা কিন্তু শুধু তোমার একার ফোনে হয় তা নয়, কিন্তু এটা কিন্তু এখন প্রত্যেকজনের ফোনেই ডিপির পাশে ছোট্ট নিচে কোনো একটা ঘড়ির মতন অংশ দেখা দেয়। এটার কাজ কি বা এটা কেনই বা আসে, সে বিষয়ে আজকে কিন্তু তোমাদের আমি জানাবো। আমি আমার ফোনে হোয়াটসঅ্যাপটা দেখো অন করে নিয়েছি এবং সেখানে আমার একটা ফ্রেন্ডের চ্যাট আমি অন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক দেখো, চ্যাটের যেখানে ডিপি থাকে ডিপির পাশে কিন্তু একটা ছোট্ট ঘড়ির সিম্বল আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং নিচে আমি মেসেজ করেছি হাই লিখে। দেখো, ভালো করে বোঝানোর জন্য আমি আমার ফোনটাও দেখো পাশে রেখেছি। দেখো, দুটো জায়গাতেই কিন্তু একই ঘড়ির সিম্বল আছে, দুটো ডিপির পাশেই, এবং দুটো জায়গাতেই একই মেসেজ আছে, হাই লেখা আছে দুটো জায়গাতেই। তার নিচে দেখো একটা মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপ থেকেই। সেই মেসেজটা কি, সেই মেসেজটা আসলে কি বলতে চাইছে সেটার বিষয়ে কিন্তু আজকে তোমাদেরকে আমি বলবো। দেখো, আরও ভালো করে বোঝানোর জন্য আমি কিছু ভিডিও বা কিছু মেসেজ সেন্ড করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ দুটো ফোনেই কিন্তু সেম ডিপি বা সেম মেসেজ সেন্ড করা আছে। এখন ওপরের দিকে যে মেসেজটা হোয়াটসঅ্যাপ থেকে লেখা আছে সেটাই ক্লিক করব। সেটাই ক্লিক করলেই তুমি দেখতে পাবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বলে একটা পেজ শো হবে, যেটা এ ফোনে ক্লিক করলেও ওই সেম ডিসঅ্যাপিয়ারিং মেসেজই শো হবে। যেখানে দেখো কিছু টাইমার দেওয়া আছে, 24 আওয়ার্স, 7 ডেজ, 90 ডেজ আর অফ। এই চারটি কিন্তু অপশন তোমরা কিন্তু দেখতে পাবে দুটো ফোনই। যে কোনো একটি ফোন থেকে যদি আমি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ক্লিক করি তাহলে কিন্তু অপর ফোনেও সেই সেমভাবে শো হবে। যেমনটা তুমি দেখতে পাচ্ছ, আমি এখানে 24 আওয়ার্সের জায়গায় 7 ডেজ করে দিলাম, বা 7 ডেজের জায়গায় আমি 90 ডেজ করে দিলাম, বা আমি এটা অফ করে দিলাম। যে কোনো একটাতে তুমি ক্লিক করবে। তুমি যদি অফ করে দাও জিনিসটা, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে তোমার ডিপির সাইড থেকে সেই ঘড়ির সিম্বলটা কিন্তু চলে গেছে, এবং তোমাকে হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজও দিয়ে দিয়েছে যে তুমি ডিসঅ্যাপিয়ারিং যে মেসেজ সেটা তুমি অফ করে দিয়েছো। এবং এটা যদি একটা ফোন থেকে তুমি অফ করো তাহলে কিন্তু তোমার ফ্রেন্ডের ফোনেও সেম মেসেজ কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে শো করে দেবে। তোমার ফ্রেন্ডের ফোনের ডিপিতেও কিন্তু সেই ঘড়ির চিহ্নটা আর দেখা যাবে না। এখন তুমি তোমার ফ্রেন্ডের ফোন থেকে যদি আবার 24 আওয়ার্সের জন্য সেটা ডিসঅ্যাপিয়ারিং মেসেজটা ক্লিক করে দাও, তাহলে কিন্তু আবার তোমাকে হোয়াটসঅ্যাপ থেকে সেই ঘড়িটা প্রোভাইড করে দেবে তোমার ডিপির পাশে, এবং তোমার ফ্রেন্ডের পাশেও একইভাবে ঘড়ির চিহ্নটা কিন্তু লাগিয়ে দেবে, এবং হোয়াটসঅ্যাপ থেকে তোমাকে একটা মেসেজ দিয়ে দেবে। ঠিক একইভাবে কিন্তু তোমার ফ্রেন্ডের ফোনেও কিন্তু সেই সেম মেসেজ চলে যাবে। এখন তুমি তোমার ফ্রেন্ডের ফোন থেকে যদি আবার ডিসঅ্যাপিয়ারিং মেসেজটা অফ করে দাও, তাহলে কিন্তু আবার ঘড়ির চিহ্নটা কিন্তু তোমাদের ডিপির কাছ থেকে সরে যাবে, এবং তোমার ফোনেও কিন্তু একইভাবে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিয়ে দেবে। এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অ্যাপটা তুমি তোমার ফ্রেন্ডের ডিপিতে ক্লিক করেও সহজেই খুঁজে পেয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছ, আমি আমার ফ্রেন্ডের ডিপিতে ক্লিক করে ওপর দিকে স্ক্রল করলেই কিন্তু ডিসঅ্যাপিয়ারিং মেসেজটা ওখানে শো করছে। ওটা ক্লিক করলেই কিন্তু 4টে অপশন দিয়ে দেবে। এখন অপশনগুলোর কাজ হচ্ছে, তুমি যদি মেসেজ 24 ঘন্টার জন্য সেন্ড করতে চাও বা 7 দিন বা 90 দিন, সেইভাবে তুমি কিন্তু তোমার ইচ্ছে মতন সেটাকে সিলেক্ট করে রাখতে পারো। অটোমেটিকলি তারপরে তোমার মেসেজগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে বুঝলাম ডিপির পাশে যে ছোট্ট ঘড়ির লোগোটার কি কাজ বা ওটা কিভাবে তাড়ানো যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নিচে কমেন্ট করতে একদম ভুলো না।